এসআইআর হওয়ার পরে কাদের কাদের নাম রয়েছে বা কাদের নাম বাদ গেছে সেটা যদি জানার হয়, তো আমি যেভাবে প্রসেসিংটা বলছি সবাই এটা করুন। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বাটনে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। প্রথমে আমি দেখুন সিইও লিখলাম, তারপরে নিচে যে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখা চলে এসছে, তো আমি এখানে ক্লিক করব। প্রথমে যে সিইও ওয়েস্ট বেঙ্গলের লেখাটা আসছে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে একটা ব্যানার খুলবে, আমরা এই নিচে ব্ল্যাঙ্ক জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সামনে একটা আন্ডারলাইন আসছে, যে লেখাটা চলতি যে লেখাটা আসছে পিএস ওয়াইস এএস ডবল ডি, এই যে লেখাটা আসে লেখার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো নর্থ 24 পরগনা, যেহেতু আমি নর্থ 24 পরগনা থাকি তো নর্থ 24 পরগনা সিলেক্ট করে দেবো। নিচে অ্যাসেম্বলিতে আমরা অ্যাসেম্বলিতে ক্লিক করে আমাদের অশোকনগর 101, আমরা অশোকনগরে ক্লিক করে নেব। তারপরে আমাদের এখানে প্রতিটা বুথ নাম্বার চলে আসবে, বুথ নাম্বার আপনাদের যেটা আছে, বা এখানে বুথ নাম্বারের নামও আছে, আপনারা দেখে আপনাদের বুথ নাম্বারটা দেখে নেবেন। আমার যেহেতু 144, তো আমি 144-এর এখানে ডাউনলোডে ক্লিক করব, তো আমার পুরো লিস্টটা সামনে চলে আসবে। এখানে যাদের যাদের নাম বাদ গেছে তাদেরই নাম এখানে শো হবে, যাদের নাম রয়েছে সেটা শো করছে না। এখানে যাদের নাম বাদ গেছে সেই নামগুলি এখানে শো হবে। যারা মৃত বা যারা স্থানান্তর করেছে তাদের নাম এখানে শো হবে, মানে এই নাম যেগুলি রয়েছে সেগুলি শুধু বাদ যাওয়া নাম, এনাদের নাম লিস্ট থেকে বাদ গেছে। যদি কারো নাম এখানে পেয়ে যান তাহলে ভাববেন যে তার নামটা এই ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন, যাতে সবার সুবিধা হয় এই লিস্টটা চেক করার জন্য।